সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকাল তোমাদের দিন কেমন কাটছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার নতুন একটি সংসারের ছোট্ট একটু পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। আর হ্যাঁ, আজকে সরস্বতী পূজার উপলক্ষে সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এই নতুন আর একটা দিনে। তো সবাই মিলে সরস্বতী পূজাতে এনজয় করো, ছোট ছোট ভাই বোনেরা আর ভাস্তি সবাই মিলে। আর বড়দের জন্য রইল আমার অসংখ্য প্রণাম। তো সকলে আমার প্রণাম নিও এই সরস্বতী পূজার দিনে। আর সকালে উঠে আজকে ভাবছিলাম যে আজকে কিছু কাপড় কেচে দিব। আর আমাদের অসুস প্রায় শেষের দিকে, সবাই এক দুটো করে কাপড় সবাই কেচে নিচ্ছে। তো ভাবলাম আজকে যেহেতু সরস্বতী পূজা, আজকে তো কোথাও যাব না, তো আজকে বাদবাকি কাজগুলো সেরে নিব। এরাও আমার পরিবারের মধ্যেই পড়ে, তাই এদের দেখাশোনার সমস্ত দায়িত্বটাই আমার। তো সকালে উঠে সবার যেহেতু জল খাবার হয়ে গেছে, চা, তো সবাই যেহেতু যার যার মতো খেয়ে নিয়েছি, তো এদেরকেও দেখো একটু জল দিতে আসলাম। ওদিকে সমস্ত কাপড় বারান্দার মধ্যে বের করে দিয়ে চলে গেলাম ওদেরকে জল দিতে। এদিকে এসে দেখি আমার মেয়ে আর আমার ভাইস্তা মিলে দুষ্টুমি করছে। তো ভাবছিলাম যে আগে কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপর মেয়ের বায়না পূরণ করব। সেই যে মেয়ে সকাল থেকে বলছে, মা আজকে সরস্বতী পূজা, আমায় কখন শাড়ি পরিয়ে দিবে, আমায় কখন হলুদ দিয়ে স্নান করিয়ে দিবে, সেই তখন থেকে বায়না করছে। তো বললাম যে আগে ওদেরকে জল দিয়ে এসে কাপড়গুলো ভিজিয়ে রেখে তারপর তোমার বায়না পূরণ করব। তো দেখো মেয়ে বলছে হলুদ দিয়ে স্নান করবে। তো আমি ভাবছিলাম যে আগে কাপড়গুলো ভিজিয়ে রাখি। কাপড়গুলো ভিজিয়ে রাখলে অনেকটা কাপড়টা যে ময়লাটা একটু হালকা হয়ে যাবে সাফ জলে। তো দেখো সমস্ত কাপড়গুলো এই যে সিলভার গামলাটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে আমি ভিজিয়ে রাখছি। তারপর বাদবাকি যা কাজ আছে সমস্তটাই করে নিব। বাদবাকি কাজের মধ্যে সিদ্ধ ভাত ওদিকে গ্যাসের মধ্যে চাপিয়ে দিয়ে তারপর কিন্তু আমি কাপড়গুলো ভিজিয়ে রাখছি। তো মেয়ে যেহেতু যাবে স্কুলে, তো ভাবলাম যে এত দূর রাস্তা যাবে আর মেয়ে সকালে বিস্কিট আর দুধ খেয়েছে, তো ওর জন্য একটু সিদ্ধ ভাত চাপিয়ে দিয়ে তারপর দেখো কাপড়গুলো ভিজিয়ে রেখে আর ওকে স্নান করিয়ে দিচ্ছি। তো ওদিকে আমার ভাতও হয়ে যাচ্ছে আর ওকে একটু হলুদ দিয়ে ভালো করে স্নান করিয়ে দিব। তো দেখো অনেক দিন পর মেয়েকে আমি আজকে আমার মতো করে ওকে স্নান করাচ্ছি। এর আগে আমার সেরকমভাবে সময়ই হয় না যে ওকে একটু সুন্দরভাবে ধরে গুছিয়ে স্নান করিয়ে দেব। তো যাই হোক, খুব ভালো লাগছে যে মনে হয় যে আজকে আমি সত্যি সত্যি ওর নিজের মা হয়ে উঠেছি। এর আগে মনে হতো যে সত্যি সত্যি মনে হয় ওর সৎ মা। তো কখনো কোনো দিন সময় হয়, এমন একটা সময় হয় যে ওকে স্নান করে দেওয়ার সময়ও পাই না, কোনো দিন ও নিজেই স্নান করে নেয়। তো যাই হোক, আজকে খুব ভালো লাগছে জানো তো, মেয়ের সমস্ত দায়িত্বটাই পালন করছি। তো এদিকে চলে আসলাম ঘরে। ঘরে এসে দেখো মেয়ের ড্রেসগুলো আমি বের করছি। আমি বের করছি না, আমার মেয়েই ড্রেসগুলো বের করছে। তো দেখো এখন মেয়েকে শাড়ি পরিয়ে দিব। এই যে আমার মেয়ে এখন লাল টুকটুক করে সাজুগুজু করছে। আর দেখতেই পাচ্ছ কখন থেকে বায়না করছে শাড়ি পরবো শাড়ি পরবো, আর এটা ওটা গল্প করছে ওর কাকাইয়ের সাথে। তো ওর বাপি বলছিল আমরা যেহেতু অছুস, আজকে শাড়ি পরে যেতে হবে না, আজকে অন্য কিছু ড্রেস পরে যাও। কিছুতেই মেয়ে বায়না শুনছে না জানো তো।
তাই ভাবলাম আগে মেয়ের বায়নাটা পূরণ করে নেই, যেহেতু সব বাচ্চারা স্কুলে শাড়ি পরে আসবে আর এই দিনটা কিন্তু সত্যি সবার খুব আনন্দের দিন হয়। কারণ এই দিনটাতে আমরা খুব আনন্দ করেছিলাম একদিন, তাই না? তাই নিজেকে দিয়ে বিচার করলাম যে মেয়েরও একটু মনের মধ্যে আনন্দ জাগে। তো ও বলল, মা তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও কিন্তু আমি কেমন করে সেজেছি। ঘরে এসে দেখি ওর বাপি রেডি হয়ে গেছে আর মেয়ে বলছে, বাপি আমাকে দেখো তো কেমন লাগছে। আর ওর বাপি বলছে যে খুব সুন্দর লাগছে আর খুব মিষ্টি লাগছে। আর এই কথা শুনে ওর কাকাইও বলছে সত্যি খুব ভালো লাগছে আর খুব মিষ্টি লাগছে। আর আজকে একটু ওয়েদারটা কেমন ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই একটা জ্যাকেট ওকে গায়ে দিয়ে দিলাম, না হলে বাইকে যাবে যেহেতু হাওয়া লাগবে। আমরাও দেখো সকালবেলার খাওয়া-দাওয়া কমপ্লিট করে নিলাম। নিয়ে দেখো যা এঁটো থালা-বাসন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে আর যা কাপড় আমি ভিজিয়ে রেখেছি সবকিছুই আমি পরিষ্কার করে ধুয়ে দিলাম। তো জানি না এগুলো শুকোবে কি না, আকাশের অবস্থা সেইরকম ভালো না। তো এদিকে দেখো মেয়ে আর মেয়ে বাবা চলে এসেছে। এসে আবার কি করেছে, আমাদের সামনেই যে হাই স্কুল, প্রাইমারি স্কুল সেখানে গিয়েছে স্কুলে প্রসাদ খেতে। তো দেখো ওখান থেকে বাড়ি এইমাত্র চলে আসলো। আর দেখো আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়ায় আছে ছোলার ডাল করেছি ঘি দিয়ে, আর সাথে আলু মাখা আর লাফা শাক আর টমেটো হলো সিদ্ধ দিয়ে একটু ঝাল লবণ দিয়ে একটু মাখা করেছে। এটুকুই আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া। আর এদিকে দেখো আমি দুধটাও জাল দিয়ে নিচ্ছি। বাবা মেয়ে মিলে একটু আগে চলে আসলো, মেয়ের ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি। আর মেয়েকে বললাম কিছু খেয়ে নাও, মানে ভাত খেতে বললাম, তো মেয়ে কিছু খেলো না, ওর বাবা কিন্তু খাওয়া দাওয়া করে নিল। তো দেখো মেয়ে শুয়ে শুয়ে এতক্ষণ মোবাইল দেখছিল। আর বেড কভারটাও চেঞ্জ করে দিলাম। আর যা ধোয়া কাচা করেছি তা আজকে শুকোবে না। আর দেখতেই পাচ্ছ আকাশ একদম চুপ হয়ে আছে আর আজকে মনে হচ্ছে না আর রৌদ্র হবে। তো এদিকে দেখো শুধু পর্দাগুলো শুকিয়েছে, তো পর্দাগুলো লাগিয়ে নিয়েছি। তো চলো ভিডিওটা এখানে রাখবো, সকলে ভালো থেকো সুস্থ থেকো।